আজ চলো তোমাদের সাথে কার্তিক পুজোর দিনের ভিডিওটা শেয়ার করি। শাড়ি পরে রেডি হয়ে গেছি, দেখতেই তো পাচ্ছ। বাট দেখো, বাড়ি থেকে মাসি বাড়ি যাওয়ার সময় আমার অবস্থাটা, আর যেতে গিয়ে এই 42 নম্বর রেলগেটটা তো পড়বেই। এই একটা রেলগেট যেটা ইতিহাস বহন করে। তো যাই হোক, বহুত কষ্টে রেলগেটের ভিড় ঠেলে চলে এসেছিলাম মাসি বাড়িতে। আর এই দেখো, কার্তিক ঠাকুরের পাশে বাবিকেও বসিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো, পুজো হয়ে গেছিলো, আর ভাইরা সবাই খেতেও বসে পড়েছিল। যেহেতু পুজো হয়েই গেছিলো, তাই বুবুকে দিয়ে কয়েকটা ভালো ভালো ছবি তুলে নিয়েছিলাম, আর সবাইকেও ছবি তুলে দিয়েছিলাম। তারপরে সব শেষে ডিনার করতে চলে গেছিলাম। আমরা যখন ডিনার করছি তখন পুরো বাড়ি ফাঁকা, আর ওখানে বাবির দায়িত্ব দেওয়া হয়েছে তুয়াকে, বাবিকে ঘুম পাড়ানোর জন্য। আর যেহেতু কেউই ছিল না, তাই ছোটো মেশো নিয়ে আমাদেরকে খিচুড়ি দিচ্ছিল। আর এখানে ছিল খিচুড়ি, ভাজা, ঘ্যাট আর চাটনি, পাঁপড়, মিষ্টি, সব কিছু। তো খাওয়া দাওয়া করে ওই দিনটা তো শেষ করলাম। এটা হলো পরের দিন সকালবেলা। ঘুম থেকে উঠেই বাবিকে একটু চটকে নিলাম ভালো করে, আর বুবুর সাথেও একটু খেলে নিলাম। দেন স্নান করে ফ্রেশ হয়ে একেবারে ড্রেসটা পরে নিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। এখানে মা আমার জন্য চা বানাচ্ছিল, আর বুবু দেখো এখানে কোথার থেকে যেন এত সুন্দর সুন্দর ফুলগুলো নিয়ে এসছে, দেখতে খুব ভালো লাগছিল। তো চা বিস্কুট প্রথমে খেলাম, আর তারপরে আমি আর বুবু একটু ছাদে যাব। কেন জানো তো? রিলস বানানোর জন্য। আশা করছি তোমরা একটা রিলস দেখে নিয়েছো অলরেডি, আর কয়েকটা ছবিও তুলেছি, ছবিগুলোও কয়েকদিনের মধ্যে পোস্ট করব। দেন রিলস বানিয়ে ছবি তুলে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল আমার ফেভারিট লুচি আর সাদা আলুর তরকারি। আমি আগের দিন রাতেই মাসিকে বলে রেখেছিলাম পরের দিন সকালে ব্রেকফাস্টে যেন লুচিই হয়। তো মাসি সেই মতন লুচিই করেছে, কারণ আমার ক্ষেত্রে আবার না, মায়ের থেকে মাসির দরদটা সত্যিই বেশি। তো যাই হোক, সবাইকে টাটা করে ঠাকুরটাকে একটু প্রণাম করে আমি আর বাবা বেরিয়ে আসছিলাম। মা যাবে বিকেলে, আমার যেহেতু পড়ানো আছে তাই আমি সকাল সকাল বাবার সাথে ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাচ্ছি, আর লাঞ্চটাও প্যাক করে নিয়েছি। আর দেখো, 42 নম্বর রেলগেটটা না আসার সময় খোলা পেয়েছি। এই রেলগেটটা খোলা পাওয়া আর ভগবানের দর্শন পাওয়া সমান আমরা কল্যাণীবাসীরা মনে করি। রাস্তার মধ্যে বাবা আবার একটা সানগ্লাসের দোকান থেকে সানগ্লাস কিনতে দাঁড়ালো, ওখান থেকে একটা সানগ্লাস নিল। দেন আমি গেছিলাম পড়াতে, পড়িয়ে এসে লাঞ্চ করে নিয়েছিলাম। আর তারপর সন্ধেবেলা একটু রেডি হয়ে নিয়েছিলাম, কারণ পাশের বাড়ি একটা পুচকির জন্মদিন, মানে একটা দিদির মেয়ের বার্থডে আছে। তো সেখানে আমি আর ভাই যাবো, তার জন্য আগে চলে গেছিলাম একটা গিফট নিতে, পুচকিটার জন্য একটা গিফট নিয়ে এসে চলে এসেছিলাম বার্থডে বাড়িতে। তো এসেই পুচকিটার সাথে একটু আগে দেখা করে নিলাম, আর তারপরে বসে পড়েছিলাম ডিনার করতে। আজকের মতন ভিডিওটা এটুকুই। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। চলো, টাটা।